ছিল। ওই ছাদে ওরা মেলবে, তুমি যেতে পারবে? মানে জয়েন্ট তো না? যেতে পারবো, কিন্তু আমি মেলবো কেন ওখানে? আমার ও ভালো করেছে না? ও ভালোই করেছে, জানে তো যেদিন ওরা মেলবে সেদিন একদম মাতিয়ে মেলবে। আমি সেদিন বললাম এই বৃষ্টির মধ্যে তোকে ভেজানো। বাজে এখন 8:20, আর সকাল থেকে উঠে পড়ে রুটি টুটি করা হয়ে গেল। এবার একটুখানি আলু কাটছি, আলু আর পেঁয়াজ দিয়ে একটু ভাজা করবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা আমার সাথে জুড়ে রয়েছো সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে ব্লগটা শুরু করছি। কথা বলছি, বুঝতে পারছো তোমরা আমি হাঁপাচ্ছি। ঠান্ডাটা এত পরিমাণে লেগেছে না, কিছুতেই আর মানে কমছে না। কালকে ছেলেকে ডাক্তার দেখিয়ে নিয়ে, তো ওদের তো ধরো সবাই তো যে কোনো ডাক্তার দেখাতে পারে, কিন্তু আমার পক্ষে তো সেটা সম্ভব হয় না। দেখাতে গেলেই এখন আবার দৌড়াতে হবে সেই ইয়েতে, কার্ডিয়াকের কাছে। এবার এখানে কার্ডিয়া কার কাছে দেখাবো? এতদিন যা করেছি দেখিয়েছি, কোনো ট্রিটমেন্টই সেইভাবে আমি পাইনি, যার জন্য এখন কোনো ডাক্তারের কাছে যেতেও ইচ্ছে করছে না। পরশু দিন থেকে একটু কমেই ছিল, কিন্তু কাল থেকে আবার দেখছি কেন বেড়ে। আসল ব্যাপার কী বলো তো, ওয়েদারটাও খুব বাজে। কালকে সকালেও একবার বৃষ্টি হয়েছে, আবার রাত্রের থেকে তো ভালো বৃষ্টি হয়েছে। ওইসব কারণে সবারই হয়তো হচ্ছে। ছেলেকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম, তা সেই ডাক্তারও বলছে আমার বাড়িতেই তো 28 দিন লাগাতার কাশি ছিল। বলছে প্রত্যেকের বাড়িতেই এখন এরকমই হচ্ছে। সকাল দিকটা উঠে না একটু খুব যে ঠান্ডা লাগছে চাদর ঢাকা দিতে হবে তা নয়, কিন্তু না ভয়ে চাদর ঢাকা দিয়ে রাখছি যে ঠান্ডাটা আবার যদি লেগে যায় খুব কষ্ট হচ্ছে, কথা বলতে কষ্ট হচ্ছে সব থেকে বেশি। যাই হোক, সবটাই তো করতে হবে। ওই এক এক সময় ওই রকমই মনে হয়, কেউ থাকলে পরে মনে হয় যেন কেউ যদি একটুখানি করে দিত তাহলে খুব ভালো হতো। এক এক দিন একদম পারি না, তখন খুব কষ্ট হয়। আজকে অবশ্য রান্না টান্না করতে হবে না, মনে হয় করতে হবে না, যা আছে হয়তো হয়ে যাবে। যাই হোক, এখন এই আলুটা ভাজি, টিফিন করি, ওষুধ খাই। ছেলেটা এখন ঘুমাচ্ছে, ওকে অ্যান্টিবায়োটিক দিয়েছে, সব ওষুধ টষুধ খেয়ে এখনও ঘুমাচ্ছে। উঠুক, তারপরে টিফিনটা খাই, তারপর আবার দেখি কি করছি, সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। বাজে 1টা, চললাম রেডি হয়ে। সকালবেলা আপনের সাথে ফোনে অনেকক্ষণ কথা হয়েছে, তারপর আবার ফোন করেছে, ফোন করে বলে হিমানিদি ফোন করেছে, হিমানিদি আসি। হিমানিদির নাতনি এখন মানে ওর দাদুর বাড়িতে গেছে, দাদুর বাড়ি বলতে পারে মুন্নির শ্বশুর বাড়িতে গেছে ওরা, সেজন্য ফাঁকা আছে, বললো ইয়ের কাছে যাচ্ছে, তাই জন্য আমাকেও ফোন করলো, বললো যে চলে আসো। তো আমি আবার রেডি হয়ে বেরিয়ে গেলাম। এবার তাড়াহুড়ো করে আমার দেরি হয়ে গেল কেন, আমার এডিটিং করতে। সকাল থেকে একটাও এডিটিং কিচ্ছু করিনি, সমস্ত পড়ে রয়েছিল। আমি বললাম ঠিক আছে পরে করবো। এবার ও যখন বলে চলে আসো, তাই বললাম ঠিক আছে চলো, তিনজনে মিলে আড্ডা মারা যাবে। আর ছেলে ঘরে আছে, ছেলে রান্নাও করা ছিল, সব গরম টরম করে ওকে দিয়ে আসলাম, কেন আসছি। তো ওই এডিটিং করতে বসেছি মনে হয় 10:30টায়, সেটা শেষ হলো 12:30টায়। তারপরে সমস্ত এডিটিং করে একদম আপলোড করে তারপরে চান করতে গেছিলাম। চান তো বেশি করিনি, একটু করে পুজো টুজো দিয়ে ছেলের খাবার টাবার গরম করে টেবিলে সমস্ত রেখে দিয়ে তারপরে বেরোলাম। ওই যে
ফোন করলাম যদি ওখানে যাওয়া না তো একটুখানি কালার করলাম, তাহলে কালারটা করে নিই। কালকে বাবা আমার চুলের কি অবস্থা, আমি তো কিচ্ছু করতে পারছি না। আমিও তো তাই এরকম কালার করি। ওই জন্য সব কালার করতে গেছে এবং ওই জন্য দেরি হয়েছে। হ্যাঁ চিন্তা করো। আর হ্যাঁ আমি বললাম আমি বোধহয় আজকে এগুলো কিসের গো? এগুলো রুমির ওই হলুদ কোটার হাড়িগুলো রোদে রেখে দেবে, তারপরে ঘরে রাখবে। আগে লাগাই গাছ। হ্যাঁ গাছে আসা ওই তো মানে অনেক ইয়ে তো সেই জন্য। এ বাবা মরা কোথা থেকে কোথায় দড়ি টানিয়েছে রে ভাই, দড়ি টানিয়ে দিয়েছে। লোকের বাড়ি তো যা এগুলো মেলবে বলে সব মেলে দিয়ে গেছিল। ওই সাথে ওরা মেলবে, তুমি যেতে পারবে? জয়েন্ট তো না? না যেতে পারবো কিন্তু আমি মেলবো কেন ওখানে? আমার ও ভালো করেছে না? ও ভালোই করেছে, ও জানে তো যেদিন ওরা মেলবে সেদিন একদম মাতিয়ে মেলবে। আমি সেদিন বললাম এই বৃষ্টির মধ্যে তোদের ভেজানোর কথা মনে হলো? এতদিন তো চুপচাপ থাকুন, ওষুধটা খান। মনির বাবা দেখলাম এক্স-রে রিপোর্টটা, আর কোনো একদম এই দুটো না খেয়ে নিয়েছে। ওটাই তো হয় হাঁটু ব্যথা, তো ওইটাই তো হয়। দুটো হাঁটুরই একবারে সমানে সমানে একবারে শেষ, একটুখানি জায়গার মধ্যে লেগে রয়েছে। ওষুধ দিয়েছে, ফিজিওথেরাপি করতে বলেছে। হয়তো গো খুব ব্যথা, আর ওয়েট একদম ওয়েট না, মানে সম্ভব হচ্ছে না তো, বলো না। আজকে ধরো সোমার দুপুরবেলা আসবো, একটা টোটো অটো নেই। না, তোমার ওইখানটাতে সত্যি প্রবলেম, প্রবলেম খুব প্রবলেম। দিয়ে তুমি না বলে হাঁটা লাগাও, আমি বলছি না গো, সেই অবস্থা আমাকে ফেলে রাখুনি যে হেঁটে গিয়ে শরীর ঠিক করবো। সংসারে খেটেই আমার শরীর ঠিক হয়ে যায়। মুন্নি চলে গেল, মুন্নি আবার মঙ্গলবারে আসবে, বাড়িতে গিয়ে থাকবে। থাকারও তো দরকার নেই, আমরা পুজো করে ওখান থেকে কিছু খেয়ে আবার বাস ধরে চলেও আসতে বাস পারবো। স্ট্যান্ড ওটাই তো বলছি, থাকার দরকার নেই বর্ধমানে। নৈহাটিতে যেমন আমি চিন্তা করছিলাম যে যদি ওর কাকিমার বাড়িতে থেকে যেদিন যাব সেদিন কেনা, পরের দিন সকালবেলায় বেরিয়ে গেলে ওখান থেকে সুবিধা হবে। কারণ নৈহাটিতে যদি অনেকক্ষণ সময় লাগে তাহলে ফিরবো কি করে আবার দুর্গাপুরে। ওই জন্যই আমি ওইটাই প্ল্যান করব। লাইনে যা বলছে দেখছি, ইয়ে করে দিচ্ছে, ঠেলে ঠেলে বার করে দিচ্ছে। বুঝতে পারছি না কৃষ্ণকালীটা কোথায়, কালনাগের যদি কোথায় দেখেছো ওটা? মোবাইলে? মোবাইলে জানি না। কৃষ্ণকালী কি রূপ তুমি দেখবে। 108 মন্দিরটা যেটা জানি শুনেছিলাম, কিন্তু কৃষ্ণ একটার মধ্যে নওহাটে যাবো। ইয়ে কৃষ্ণকালীটা হচ্ছে, তবে ভোগার থেকে ভালো, জানো তো, এটাও ঠিক কথা। এই তবে মুন্নির বিয়ের সময় তো তখনই তো দেখলাম কতটাই জবুতবু হয়ে গেছে। অপমানে কত যে দুঃখ পাচ্ছে, আমি সহ্য করতে পারছি না। কি করবে, কপালে সবাইকে তো আর বলতে পারছি না ব্যাপারগুলো সব। এই মার পায়ের ওপর উঠে দাঁড়িয়ে থাকে। লঙ্কাটার যা গন্ধ, কাকিমা লঙ্কা দারুণ হয়েছে খেতে। দিদি ভাতটা পাতলা হয়ে গেছে, অন্যান্য দিন করার পর না জমে যায়, ভারী হয়ে যায় প্রেসারের ডালটা। দেবো খা করেছো এটা? এটা বাঁধাকপি দিয়ে সরল। ও এমনি খেয়ে দেখো কেমন লাগছে, ডাল ভালো লাগছে। আমি মুনিবাবুকে ফোন করলাম, ফোনে চার্জ দেয়নি, আর ফোন ধরতে পারছি না। মুন্নিকে ফোন করি, মুন্নি বলছে মা বাবার অনেক রাত হবে আসতে, তুমি খেয়ে দিয়ে শুয়ে পড়ো, গেটে চাবি লাগিয়ে শুয়ে পড়ো, বাবা এসে তোমাকে মিস কল করবে। ওই ধান্দায় আমি যেতাম দুপুরবেলা, দাদা ঘুমের সময় তো যাবেই না, আর সকালবেলাও ঘুম থেকে উঠতে দেরি করে, ও উঠেই স্কুল চলে যায়। তা আমি বলি যে ঝগড়াঝাটি করিস না, আমি তো এখানে আছি, আমি যাব, আমি চলে যেতাম। ও মা গেছি তখন না, বাবারা ফট করে ঢুকেছি, মানে তোর হাতে শাখাটা কর। হ্যাঁ আগে সবাই ওইটাই নজর দেয়। হ্যাঁ, সবাই তখন তো পড়তো শাখা, এখন তো মানুষ উঠিয়ে দিয়েছে না, অতটা মাথার মধ্যে খারাকে না, কে পড়ছে না। কত শাড়ির লোককে 7-8খানা শাড়ি দিয়ে দিল, এই পাশে বাড়ি মৌসুম চুমকির মাকে, তারপর যে তাকে ভালো লাগতো এগুলোর বোকা তুলে না ফার্স্টের টাকাটা মাকে দিত, ফার্স্টের টাকাটা পেনশনটা তুলে এনেই। বাজে 8:20, আমি এসছি মোটামুটি আধা ঘন্টা হয়ে গেছে। আজকে যা ঘটনা হয়েছে, আমি চলে গেছি তখন 1টা বাজে আমি যখন বেরিয়েছি, ছেলে তখন ঘরেই ছিল। আর তারপরে ও আবার একটা কাজের জন্য দরকার ছিল, তো সেইখান থেকে ডেকে পাঠিয়েছে, ও এবার যাবে।
ও করেছে কি, এবার আমি চলে গেছি। তা আমি জানি 6:30 7টার মধ্যে, 6:30 তো বাজবেই ওর আপনার বাড়ি থেকে আসতে। তো আর আমিও অতটা খেয়াল করিনি, ও চাবি দিয়ে আপনার চলে গেছে, পাশের বাড়িতে দিয়েও যায়নি চাবি। এবার এতক্ষণে বসে বসে আমি আবার মোটামুটি বেরোলাম 7টা 7টার সময় আমি ওখান থেকে বেরোলাম। দিয়ে এসে আমি আসার পরে, তারপর আমি রাস্তায় আসার পরে দেখছি মেসেজ করেছে, বলছে যে এখনও 14 জনের পরে আমার দেরি হবে। তো যাই হোক 14 জনের পরে মনে হয় হয়নি, হয়ে গেছে মনে হয়। আমি আবার এসে বসে আছি এখানে নিচে, তো ফোন করেছে, বললো যে আমি বেরোচ্ছি, আসছি। ও জানে আমাকে আনতে যাবে না, আনতে যেতে হবে না, আমি বাড়ি চলে এসেছি, বাড়ি চলে আয়। তো বসে আছে, এবার হাঁটবো কি, একটুখানি বাইরে বৃষ্টিও হচ্ছে, আমরা বসে এখানে বসেই আছি, আসলে তারপরে ঘরে ঢুকবো। তোর গাড়ি চালালি বাবাই? এক্ষুনি বলি তো আমি আসছি, বেরোচ্ছি, চলো ওপরে উঠছি। ছেলে ম্যাগি খাবে, ওই জন্য ম্যাগি দিয়ে বসালাম। আর আমি একটা রুটি আছে, রুটি আর আলু চচ্চড়ি খাবো, আর আরেকজন ভাত খাবে। ভাতটা নামালাম, মার গালিনি এখনো। আর এখানে সবজি হয়েছে, ওটা দিয়ে আমার খিদে পেয়ে গেছে, আমি বললাম খেয়ে নিই। আমার আর খেতেই চলে, মানে কতক্ষণ শোবো। চলো আমি ডিনার করি আর ভিডিওটা এখানে এন্ড করছি। তখন তোমাদের বললাম 8:20, নিচে যখন বসেছিলাম আর তখন 8:20 না, 9:20 বাজে। তখন ঘরে এসে দেখছি 9:25। আমি বললাম 8:20। চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আশা করছি যদি তোমরা আজকে খুব আনন্দ করলাম। কদিন থেকেই যাবো করছিলাম, আজকে হঠাৎ করেই যাওয়া। আপন আমাকে ফোন করেছিল, কথা বললো, তারপরে হিমানিদি যেই বলেছে যে আমি যাচ্ছি, সঙ্গে সঙ্গে আমাকে বলছে তুমিও চলে আসো। তো প্রথমে নাই করেছিলাম, তারপরে আমি বললাম যে দূর বসেই তো থাকবো, চলে যাই, ছেলে বলছে চলে যাও, দিয়ে সেই জন্যই যাওয়া হলো আর কি। তো যাই হোক গেলাম, তো ভালোই হলো, সবাই মিলে একটুখানি গল্প করা, আনন্দ করা, সবটাই করলাম, খাওয়া দাওয়া করা সবটাই করেছি। সারা দুপুর বসে আমরা গল্প করেছি ছাদে, মানে খেয়ে দিয়ে উঠে ছাদে গিয়ে একটা ছাওয়ার দিকে নিয়ে, ছাদের মধ্যে একটা ওই ফোল্ডিং খাট রাখা আছে, ওর মধ্যে বসে বসে সব মোটামুটি 5:30 পৌনে 6টা পর্যন্ত ছাদে বসেই গল্প করেছি, তারপরে নিচে এসেছে। তবে হিমানিদি অনেকক্ষণ আগেই চলে গেছিলো, ও টোটো পাঠিয়ে দিয়েছিল, দাদা চলে গেছিলো, তো আমি অনেকক্ষণই বসেছিলাম। তো চলো ভিডিওটা আমি এখানে করছি। তোমরা যদি ভিডিওটা দেখেছো এই পর্যন্ত, তাহলে ছেড়ে যাওয়ার আগে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ হয়তো টাটা, গুড নাইট।